ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো দেখো কি সুন্দর গাছে ফুলগুলো ফুটেছে, বগনভেলিয়া, পিঙ্ক কালারটা, সাদাটা দুটো। আর আজকে হচ্ছে ভালোবাসার দিন। তো ভালোবাসার দিন মানে শুধু এইটাই নয় যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আর হাজব্যান্ড ওয়াইফ, মা বাবা সবাইকেই, যাদেরকে ভালোবাসো সবাইকেই আজকে যদি চাও, মানে সবাই একটা স্পেশাল, যে কোনো সময়টাই, যে কোনো দিনই হতে পারে ভালোবাসার দিন। তো যাই হোক, একটা নির্দিষ্ট দিন মানে আর কি বলে রাখা হয়েছে যে আজকে ভালোবাসার দিন। তো তোমাদের কাছের মানুষকে, আপনজনকে, প্রিয়জনকে সবাইকে আজকে খুব ভালো ভালো গিফট দিও, এনজয় করো তাদের সঙ্গে লাইফটা, মানে একটা মোমেন্ট, একটা দিন। সে মা বাবাও হতে পারে, ভাই বোনও হতে পারে, বন্ধুও হতে পারে, হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে। তো তোমাদের সবারই দিনটা আজকে ভালো যাক, এইভাবেই আজকে কামনা করে দিনটা শুরু করছি। আর আজকে আমার জন্মদিন, তোমরা হয়তো অনেকেই জানো। তো সেই জন্য আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম। কিছু সেরকম কোনো প্ল্যান নেই, আজকে আবার অফিস আছে তার মধ্যে। তো দেখি কিভাবে দিনটা যাচ্ছে। অফিস তো করতেই হবে, তার মাঝখানে ফাঁকে যদি কিছু প্ল্যান করি তো তোমরা তো অবশ্যই দেখতে পাবে। তাই জন্যই আজকে সকাল থেকে ব্লগটা শুরু করা। তো চলো আজকের দিনটা এইভাবেই শুরু করছি, আশা করি তোমাদের দিনটাও আজকে খুব ভালোভাবে শুরু হবে। এখন যাচ্ছি নিচে পিকির বাড়িতে, কাকিমা ডাকলো, বলে আয় একসঙ্গে আজকে চা খাবি। তো এখন যাচ্ছি চা খেতে। ওই দেখ চলে এসছে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। শাহকে আর দেখাতে পাচ্ছি না, মাথায় রাজ্যের অ্যালোভেরা লাগিয়েছে। শাহ রান্না করছে এইদিকে প্রন আমার জন্য, আমার জন্য স্পেশাল। তো আমার বার্থডে বলে স্পেশাল। তো এই প্রনটা ফ্রাই, আর তার সঙ্গে এই যে বয়েল করে রাখা সবজি, ব্রোকলি, গাজর আর বিনস। চাইনিজ টাইপের বানাচ্ছে না কি? চাইনিজ টাইপের, দেখো খেয়ে দেখবে খালি কিরকম, খেয়ে দেখবো খালি। এটা লাগছে, মাথায় লেগে লাগিয়েছে ওগুলোকে অ্যালোভেরা। তো চাইনিজ স্টাইলের হচ্ছে এখন চিংড়ির কোনো একটা আইটেম, এই যে চিংড়িটা ফ্রাই, আর এইদিকে বয়েল সবজি। তো দেখা যাক কীরকম বেরোচ্ছে, মানে হচ্ছে আর কি লাস্ট পর্যন্ত। আর তার সঙ্গে আছে ছোলার ডাল, আর একটু এই যে করে রেখেছি বাঁধাকপি আর মুসুরির ডাল বাটা, তার মধ্যে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু গোলমরিচ, স্বাদ মতো নুন, আর একটু তেল দেওয়া আছে। এটা খাওয়ার সময় গরম গরম ভাতে বড়া বানিয়ে ভাজবো আর খাবো। এই হলো আজকে আমাদের স্পেশাল মেনু বার্থডে। এখন হয়ে গেছে সন্ধে, এই অফিস থেকে উঠলাম, তারপরে একটু রেডি হয়ে সন্ধে টন্ধে দিয়ে একটু বেরোচ্ছি আমি, সাহা আর আদি।
আর কেউ না, এই তিনজনেই। আজকের আমরা তিনজনেই একটু নিজেদের মতন টাইম স্পেন্ড করবো ঠিক করেছি, যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডেও আর যেহেতু আজকে আমার বার্থডে, জন্মদিন, তাই সাহা বলে চলো একটু বেরোই, কোথাও যাওয়া যাক। তো ঠিক করেছি আপাতত আর মন্দির যাব এখন, মন্দির থেকে ওখান থেকে দেখি, তারপর রাতের বেলা প্ল্যান। আদির অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটু জাপানিজ কিছু খাওয়ার, পুরো অথেন্টিক জাপানিজ মানে খাবার আর কি, সুশি এসব টাইপের। তো ভাবছি কোনো জাপানিজ রেস্টুরেন্টে যাব, দেখি, সেটাও ডিপেন্ড করছে কীরকম কী রাস্তায় ট্রাফিক। তো আপাতত এখন যাচ্ছি মন্দির। তো চলো বেরোনো যাক। আর এই শাড়িটা আমি পরলাম, এই শাড়িটা নতুন শাড়ি, যদিও ব্লাউজটা নয়, ব্লাউজটা অন্য শাড়ির, এটার সঙ্গে ম্যাচিং করে পরেছি। শাড়িটা দেখতে খুব সুন্দর, একটু শাল শাল। আর এটা আমি এবারে শান্তিনিকেতন মেলার সময় কিনেছিলাম, মা দিয়েছিল ওখানে, তো খুব সুন্দর দেখতে, তাই মায়ের দেওয়া শাড়িটাই পরলাম। তো চলো এবার বেরোনো যাক। আর এইদিকে আদি আর সাহা, এই যে দুজন, এরা দুজন পড়েছে সাদা, আমি পড়েছি ব্ল্যাক। তো চলো এবার বেরোনো যাক। আমরা এখন চলে এসেছি আয়প্পা টেম্পলে। এই যে এই ধারে এই মন্দিরটা দেখছো, এটা নতুন বানানো হয়েছে, কি সুন্দর বানিয়েছে না, ছাতার মতন। এটা হচ্ছে শিবের মন্দির, আর এই নতুন ওটা করলো। সামনেই তো আবার শিবরাত্রি, তখন প্রচুর নিশ্চয়ই এখানে ভিড় হবে। তো যাই হোক, এই যে আমাদের ভোলেনাথ, দেখে খুব ভাল লাগলো। আর এত ভাল লাগছিল, কি সুন্দর বানিয়েছে মন্দিরটা। আর কি বলবো, সামনে যাওয়ার আগে ঠাকুরের দর্শনও হলো, আর একটু প্রসাদ খাওয়া হলো। এবার যাব দেখি কোনো একটা রেস্টুরেন্টে। আদি ওই যে বলছিল জাপানিজ টাইপের কিছু ফুড খাবে, সুশি এসব, দেখি কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। ওখানে চরম ভিড়, এগুলো বলছে 300 টাকা করে। আমি দুটো দিয়েছি, একটা সাহার একটা আদি, আমার তো দুজন ভ্যালেন্টাইন্স, তাই আমরা ফাইনালি এসে পৌঁছেছি। আমরা আজকে যাচ্ছি ইউকি জাপানিজ রেস্টুরেন্ট, তাও এই যে আদিবাবু পছন্দের। তো যাওয়া যাক। চুলের যা অবস্থা হয়েছে, আমি আদিকে ফোন দেবো। থ্যাংক ইউ। তোমার রেসপন্সিবিলিটি আছে। হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি। আর একটু দূরে ধরতে হবে, আর একটু দূরে, আর পিছিয়ে ধর। আগে নিচ্ছি। মোমো, ব্ল্যাক মোমো। জায়গাটা বেশ ভালোই, আর কি সুন্দর মেয়েটা ওই গান করছিল, তোমাদের দেখালাম না, কন্টিনিউয়াস নিজের মতন গান করেই যাচ্ছিল। আর আমাদের থেকেও বেশি আদি ছিল প্রচণ্ড এক্সাইটেড। আর এই চপস্টিক ব্যবহার করে কি করে খাবে সেটা নিয়ে ওর ফুল কনফিউশন, তাই ও তো খুবই এনজয় করছিল। আর ওকে এনজয় করতে দেখে আমার মনে হচ্ছিলো আজকে আমার এখানে আসা সার্থক, ওর খুশির জন্যই আজকে এখানে আসা। তো যাই হোক, খাবার দাবার খুবই ভালো ছিল, বেশ অথেন্টিক। এখানে কিন্তু মাঝে মাঝে একবার দুবার আসাই যায়, যদি বা আমাদের বাড়ি থেকে একটু দূর বলে আমরা আসি না, আমাদের বাড়ির পাশে যে রেস্টুরেন্টগুলো আছে সাধারণত সেইগুলোতেই যাই। তবে মাঝে মাঝে একবার দুবার না এলে হয়তো মিসই করতাম। তো যাই হোক, ভালোই কাটলো আজকের দিনটা, শুধু বাকি আছে কেক কাটিং, সেইটা ঠিক করেছি বাড়ি গিয়ে সবাই মিলে একসাথে কাটবো। তাই ফেরার পথে সবারই জন্য নিয়ে এসেছি ভ্যালেন্টাইন কেক। এটা জ্বালাবো না, তো জ্বালাচ্ছে না, ছেলেরা আমাদের কাছে তো নেই, জ্বালাবো যে জ্বালাবো। এই তো I know how to. এই আদি পিছে চল। চালাচ্ছি। ভয়
পাচ্ছে আসলে ওটা জ্বলবে তো আবার নিবি দেবো বুঝ জ্বলেছে 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 Sachi Black Cherry Mustard. I want this piece. চেরি মাস্টার দাদা ফেশিয়াল হয়ে গেছে আর কেউ গায়ে মাখিও না কি করবি খাবি না চকলেট নে খাস না রে কতটা খাই না 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 খাই দাও সবকে সব খাইয়ে দাও খাইয়ে দাও ওরে মা খাবি না আমি খেয়েছি আমি খা এই আদি ওই শুধু হাতে বাঁশ নিয়ে ঘোরাঘুরি আব্বা আমি খেলাম সবাইকে নিয়ে এইভাবে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আজকের দিনটা ভালোই কাটলো। নিজেদের মতনও টাইম স্পেন্ড করেছি, তারপর সবারই সঙ্গেই একটু আনন্দ করে টাইম স্পেন্ড করেছি। তো আর কি, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভাল লাগবে। ভাল লাগলে অবশ্যই লিখে জানিও। আর তোমরা কিন্তু বলো তোমাদের কেমন লাগলো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। বাই বাই অল।